হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা দেখবো তোমার স্পেসিফিক পার্সন যদি থার্ড পার্টিতে রয়েছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, এনি ওয়ান অফ অন সিচুয়েশন রয়েছে, যে কেউ এই ভিডিওটা দেখতে পারো। তো আজকে ভিডিওটা দেখবো সে আজকে তোমাকে কল মেসেজ করবে কিনা, বা যদি আজ না করছে কতদিনের মধ্যে করবে। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবে। আজকের ডেটে এই মুহূর্তে যখন তুমি ভিডিওটা দেখছো তখন তার এনার্জি কেমন রয়েছে। এটা একটা টাইমলেস রিডিং, কালেকটিভ এনার্জি জেনারেল রিডিং। আর কি যদি আমার সঙ্গে এই মুহূর্তে প্রথমবার জুড়েছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কি যদি রিডিং স্পেল শিখতে চাও বা করাতে চাও তাহলে আমার কাছে অবশ্যই আসবে। চলো উইদাউট এনি ডিলে আমরা এবার দেখে নেব যে এই মুহূর্তে তোমার প্রিয় ব্যক্তির, যে মুহূর্তে তুমি রিডিংসটা ওপেন করেছো, তার মানসিক এবং বাহ্যিক কি সিচুয়েশন রয়েছে। ইনার ভয়েস, লিসেন উইদিন। ওকে, কেরিয়ার পাথ, কেরিয়ার নিয়ে কোথাও না কোথাও সে প্রচন্ড চিন্তায় আছে। তার মন মস্তিষ্কে এই মুহূর্তে একটা কথাই উঠছে যে আমার কেরিয়ারটা ঠিক করতে হবে, কেরিয়ারটাকে বিল্ড করতে হবে। ওকে, অ্যান্ড এখানে ট্রুথ অ্যান্ড লাইট, তার লাইফে ট্রুথ অ্যান্ড লাইট, কোনো ব্যাপারে সত্যতা উদ্ঘাটন হবে তার জীবনে। সেটা কি তোমাকে নিয়ে না অন্য কিছু কেরিয়ার নিয়ে, সেটা আমরা দেখে নেব। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। এই মুহূর্তে ট্রুথ, লাইট, পাথ রিডিংস কেন এসছে, কার্ডস কেন এসছে। ফরেন লিঙ্ক, অবশ্যই তার কাজের জন্য কোথাও না কোথাও বাইরে যেতে পারে, বা কোথাও না কোথাও তার অপরচুনিটি, মানে একটা চাকরি থাকতে আর একটা চাকরি হতে পারে, এরকম কিছু অপরচুনিটি রয়েছে। মানে আমি জানি না যে তোমার সঙ্গে এই মুহূর্তে কি কারণে কথা বলছে না, কিন্তু তার কোনো না কোনো কেরিয়ার রিলেটেড ইস্যুই এখানে হাইলাইটেড হচ্ছে। তার মন মস্তিষ্কে এই মুহূর্তে তুমি বাদ দিয়েও যে জিনিসটা আছে সেটা হচ্ছে তার কাজ বা চাকরি। আচ্ছা, যারা ম্যারিড ওমেন দেখছো তারা যদি ভাবছো যে আমি একটা বেবি প্ল্যানিং করব, বিয়েটা ভালো করে টিকে যাবে, সংসারটা ভালো করে টিকে যাবে, বা আমার হাজবেন্ড বা ওয়াইফ বাচ্চাটার প্রতি যেন যত্ন নেই, রিসিভ ইটস মিন কি ফার্টিলিটি ফ্লো, প্রেগনেন্সি নিয়ে যাদের ইস্যু ছিল সেটা রিজলভ হবে, প্রেগনেন্সি হবে, এরকম কার্ডস আসছে। অ্যান্ড এখানে দেখাচ্ছে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, আজকের ডেটে দাঁড়িয়ে তোমার পার্সন যতই কাজ নিয়ে ব্যস্ত থাকুক, সন্তানের দায়িত্ব থাকুক না কেন, তোমাদের রিউনিয়ন বা তোমাদের হ্যাপি ম্যারেড লাইফই এখানে শো করছে। ওকে, তো অল ওভার কিন্তু পজিটিভই কার্ডস দেখাচ্ছে, নো এনি নেগেটিভ ওয়ান। আচ্ছা, অনেকে এখানে কার্ড এসছে সিক্রেট লাভ, অনেকে এই কিছু রিলেশনশিপে আছে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এ জড়িয়ে আছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এটা হতে পারে পাস্ট লাইফে ওই পার্সনটাই তার কোনো এরকম ছিল যে প্রেমিক ছিল বা প্রেমিকা ছিল, হতে পারে পাস্ট লাইফে সে এরকম যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রেখেছিল বা তাকে বিয়ের কমিটমেন্ট দিয়ে বিয়ে করেনি, সে এই লাইফে প্রেমিকা বা প্রেমিক হয়ে ফিরে এসছে। তো এগুলো সব পাস্ট লাইফের সঙ্গে কানেক্টেড থাকে। যদি এরকম কোনো কারণ আছে তুমি তো জানো না, তো তোমরা কি করবে, হো ও পোনো পোনো করবে। ঠিক আছে, তোমার লাইফে থার্ড পার্টি যদি ইনভলভমেন্ট হচ্ছে সেটা পাস্ট লাইফ কর্মার জন্য, তো তুমি তার হয়েও হো ও পোনো পোনো করলে থার্ড পার্টি অটোমেটিকলি রিজলভ হয়ে যাবে। আর যদি তোমরা নিজেরা না করতে পারছো তো অবশ্যই আমার কাছে থার্ড পার্টি রিমুভাল স্পেল বুকিং করে নিতে পারো। দেখো এখানে তোমাদের যা কিছু ম্যানিফেস্টেশন রয়েছে পার্টনারকে নিয়ে, সেটার প্রতি যে অ্যাটাচমেন্ট, যে কবে হবে কবে হবে কবে হবে, সেই ব্যাপারটা যতক্ষণ না রিলিজ হচ্ছে, মানে তোমাদের মধ্যে উদ্বেগ যতদিন না রিলিজ হচ্ছে ততদিন কিন্তু তোমরা, তোমাদের ম্যানিফেস্টেশন হবে না, ততদিন কিন্তু সেপারেশনই থাকবে। তোমাদের অ্যাটাচমেন্ট প্রচন্ড স্ট্রং রয়েছে, তোমার পার্সনেরও স্ট্রং রয়েছে, তোমারও স্ট্রং রয়েছে, যে আমার কাজের ব্যাপারটা কত তাড়াতাড়ি সলভ হবে তবেই আমি রিলেশনশিপটাকে ক্যারি করতে পারবো। সেম তোমারও এনার্জি দেখতে পাচ্ছি যে তোমারও স্ট্রং অ্যাটাচমেন্ট শো করছে। আর তোমরা এই রিলেশনশিপটাকে নিয়ে দূরে ভাবতে পারছো না, যে এই রিলেশনশিপটা, ইভেন তোমার পার্সনও কিন্তু কোথাও না কোথাও অ্যানালাইসিস করতে পারছে না যে এই রিলেশনশিপটা থাকলে তার কোথাও না কোথাও বলে না লাকি হয়ে কাজ করবে, সেটা কিন্তু অ্যানালাইসিস করতে পারছে না তোমার পার্সন। ডিপ ডাউন ফিলিংস কি রয়েছে তোমার জন্য, আর দেখে নেব লাস্টে আমরা যে তোমাকে ও কতদিনে কল মেসেজ করবে বা আজকে করবে কিনা। আমরা ডিপ আরো অ্যানালাইসিস হিডেন ফিলিংস গুলো দেখে নেব তোমাকে নিয়ে কি রয়েছে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। প্রচন্ড গরম কনভারসেশন ডিপ ডাউন তোমার জন্য, সে সময় বের করে তোমাকে কল মেসেজ ডেফিনেটলি করবে। কনভারসেশনে কার্ড এসছে, টাইম তোমাকে দেবে। অ্যাবসেন্স, তোমার অ্যাবসেন্স ফিল করছে, ডেফিনেটলি তোমার অ্যাবসেন্স ফিল করছে।
এই রিলেশনশিপটা সময় না দেওয়ার জন্য, কথা না বলার জন্য অনেক প্রবলেম হয়েছে, অনেক ড্যামেজ হয়েছে, এবং সে কিন্তু একটা রিগ্রেট ফিল এনার্জিতে রয়েছে। তো আমি বলবো যারা এই মুহূর্তে রিডিংসটা দেখছো তারা ওয়েট করো না। আমি জানি আমি থাম্বেলটা লাগিয়েছি যে আজ কল করবে সামথিং, কিন্তু তোমরা ওয়েট করা যখন থেকে বন্ধ করবে ঠিক তখনই তোমার পার্সন কল মেসেজ করবে। ব্যাকগ্রাউন্ডে যদি তোমরা কোনো মুরগির আওয়াজ পাও তো প্লিজ ইগনোর করবে, বিকজ আমাদের পাশের বাড়িতে কিন্তু মুরগি আছে আর সে কিন্তু এখন ডাকাডাকি করছে। তো প্লিজ ইগনোর করবে। ওকে, চলো কল মেসেজ কখন করবে, নেক্সট অ্যাকশন কি হবে আমরা দেখে নেবো এই মুহূর্তে। খুব বেশি বড় ভিডিওটা করব না, আজকের ডেটে দাঁড়িয়ে কল মেসেজ করবে কি করবে না, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। এই মুহূর্তে চলো দেখে নেবো কল মেসেজ কতদিনের মধ্যে আসবে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওকে, ডেথ কার্ড এলো, রিলেশনটা প্রায় শেষের মুখে, তাই কি না আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবে। তোমরা চাইলে থার্ড পার্টি থাকলে থার্ড পার্টি রিমুভাল স্পেল করিয়ে নিতে পারো এই মুহূর্তে, বা কমিউনিকেশন স্পেল করিয়ে নিতে পারো। দেখো এখানে 4 ঘন্টা, আগামী 4 ঘন্টার মধ্যে তোমাদের বা 4 দিনের মধ্যে তোমাদের কল মেসেজ ডেফিনেটলি তোমার পার্সন করবে। ঠিক আছে, এখানে কার্ডস অলরেডি শো করে দিয়েছে এবং সেটা খুব পজিটিভলি তোমাদের কনভারসেশন হবে। এখানে যে কনভারসেশনের কার্ডটা এসছে এবং এখানে ম্যারেজ কমিটমেন্টের কার্ড, ইটস মিন কি যে কনভারসেশনটা হবে সেটা খুব পজিটিভ হবে। আচ্ছা, যারা এরকম হিলিং নিজের করতে পারছো না, রিলেশনশিপ হিলিং, পাস্ট লাইফ কার্মা হিলিং, যে কিছু হিলিং তোমরা করতে চাইছো, তখন কিন্তু তোমরা যদি আটকে আছো তো আমার একটা ওয়ার্কশপ করছি যেটা হো ও পোনো, যেটা তোমরা হিলিং, নিজের হিলিং, আমরা সেদিন হিলিংটাই করাবো, অনলাইন করাবো ক্লাসটা। তোমরা 555 টাকা দিয়ে খরচা করে প্লিজ ওটা জয়েন করো। এটা আমি রিকোয়েস্ট করবো যারা যারা থার্ড পার্টি ইস্যু নিয়ে ভুগছো। আমরা সে ওয়ার্কশপটা করার পর সবার পার্সোনালি কোশ্চেন যদি কিছু থাকে তখন আমি অ্যান্সার করব। তোমরা যদি আমার সাথে কানেক্টেড ফিল করছো, যদি মনে হচ্ছে জেনুইনলি তোমরা তোমাদের প্রবলেমস থেকে বেরোতে চাও, শুধু রিডিংস দেখে কোনোদিন কিছু সলিউশন হয় না, তোমাদেরকে অ্যাকশন নিতে হবে। তুমি ডাক্তার দেখালে আর ওষুধ খেলে না, কি করে তোমরা ঠিক হবে, তাই না? তো আমি বলবো যদি কেউ এরকম সিচুয়েশনে রয়েছে যে থার্ড পার্টি রয়েছে, বা এরকম রয়েছে যে হিল করতে পারছো না, না তোমাদের ভালোভাবে স্মুথলি রিলেশনশিপ চলছে, তো হো ও পোনো ম্যাজিক্যালি কাজ করে। হো ও পোনো যদি করেও তোমরা কিছু করে উঠতে পারছো না, তো আমরা শিখে নেব সানডে 28 তারিখে সকালবেলায় 6টা থেকে হবে, একদম সকালবেলায় আমি তোমাদের লাইভ ক্লাস করাবো। খুব কম সিট রেখেছি, 5 থেকে 10 জন, এর থেকে বেশি আমি নেবই না। 555 টাকা দিয়ে তুমি মিরাকুলাসলি জিনিস শিখতে পারবে এবং লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবে। তো আশা করছি যারা আমার সঙ্গে কানেক্টেড ফিল করছো আমার ভিডিওস দেখে, আর যারা জেনুইনলি এই প্রবলেমসটা থেকে বেরোতে চাও, তারা কিন্তু অবশ্যই হো ও পোনো ওয়ার্কশপটা জয়েন করবে। মনে রাখবে, যদি ডাক্তার দেখাচ্ছ আর ডাক্তার দেখিয়ে ওষুধ না খাচ্ছ, সেরকমই হবে রিডিং দেখিয়ে যদি কোনো হিলিং না করো বা না করাও। ঠিক আছে? আর হো পোনো রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে, সামনের জনকে দেখে মনে করে কল্পনা করে হো পোনো করছো, তাহলে কিন্তু সেটা ভুল মেথড। আমি কারো ব্যবহারে কষ্ট পাচ্ছি, সেটা আমার দোষ এবং আমি আমার বডিকে পেন দিচ্ছি, তো সেখানে আমি নিজেকে সরি বলবো। তুমি যখন নিজেকে সরি বলতে স্টার্ট করবে, অটোমেটিকলি সামনের জন হিল হবে আর রিলেশনশিপ ঠিক হবে। উইথাউট এনি ডিলে ফটাফট তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো যদি জেনুইনলি চাও যে ঠিক হতে চাও। এখানে কার্ড এসছে ব্রুম, টেডি, tidy up your life so you can make space for something better। আচ্ছা, তোমাদেরকে বলছে যে এই যে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, সেপারেশন রয়েছে, তোমার পার্সনের সঙ্গে কিছু না কিছু একটা সেপারেশন যে চলছে, সেটা তোমাকে ভগবান শেখাতে চাইছে। সময় যখন কিছু শেখাতে চায় তোমাকে, তোমার জীবন থেকে অনেক কিছু কেড়েও নেবে আবার অনেক কিছু দিয়েও দেবে। তো তোমাদের উচিত এখন স্পেস ক্রিয়েট করা, ডিস্টেন্স মেনটেন করা, নিজের স্পেসিফিক পার্সনের পাগলামো না করা। যদি সারাক্ষণ ডিপি চেঞ্জ করছো, ডিপি দেখছো, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চেক করছো, এইসব সোশ্যাল মিডিয়াতে নির্ভর হয়ে নিজের প্রেমের স্বীকারোক্তি করো না বা শিরোনাম দিও না। ঠিক আছে? আশা করি তোমরা স্পেস ক্রিয়েট করবে, ওয়ার্কশপটা হো পোনো জয়েন করবে। 555 টাকা তো নিজের জন্য খরচা করা উচিত। যদি বেঙ্গলের বাইরে মানে বাংলাদেশে থাকছো সেটাও হবে, বেঙ্গলের বাইরে ইন্ডিয়ার বাইরেও যদি হয় তোমরা
আমার যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা দিয়ে দেবো, তোমরা আমাকে ট্রান্সফার করে দেবে। হ্যাঁ, যদি ইন্ডিয়ার বাইরে থাকছো কি করে কারেন্সি চেঞ্জ হবে সেই তুলনায় টাকাটা কিন্তু একটু বাড়বে বাংলাদেশের ক্ষেত্রে, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো যদি বাংলাদেশ থেকে কেউ জয়েন করতে চাইছো তো। ওকে, উইদাউট এনি ডিলে আমি এখানে রিডিংটা শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই।